শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? কি করছো তোমরা? তোমাদের কি রান্না বান্না সব বসে গেছে নাকি? আমার তো কিছুই হয়নি এখন। বাজারে যাব, বাজার থেকে দেখি মাছ পাই কি মাছ নিয়ে আসবো। মাছ, চিংড়ি মাছ কি পাই দেখি নিয়ে আসবো, নিয়ে এসে দেখি রান্না করব। ছেলেটার শরীর খারাপ, জ্বর, কিচ্ছু মুখে ভালো লাগছে না, খেতে চাইনে, আর খালি মুখ তেতো তেতো লাগছে। কি খাবে বলো তো বন্ধুরা, তোমরা বলে দাও তো কি খাবে। ওর মুখটা একদম তিতো লাগছে, কদিন দিয়ে প্রচণ্ড জ্বর, গা হাত পা যন্ত্রণা, উঠতেই পারছে না, খেতেই পারছে না, কিচ্ছু খাচ্ছে না, খালি সব জিনিসে বলছে তিতো তিতো তিতো। কি খাবে জানি না, দেখি মাছ নিয়ে আসবো, মাছের ঝোল করবো একটু, আর একটা কিছু সবজি করব, দেখি কি করি। আর তোমাদের দাদার তো জানো অনেক দিন দিয়েই শরীর খারাপ, একটু সকাল সকাল রান্না করে নেব, তারপরে তোমার দাদা আবার খেয়ে আবার ফের ডিউটি যাবে। কেননা তোমার দাদা এখন ডিউটি যাচ্ছে, আগে যেতে পারতো না, খুব শরীর খারাপ ছিল, এখন একটু কমেছে, তাও পুরোপুরি এখন কমেনি। আমার মায়ের ইচ্ছে, মায়ের আশীর্বাদে কমেছে, অনেকটাই কমেছে। আর আশা করি আমার মায়ের আশীর্বাদে, আমার জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করো তোমাদের দাদা ভাই যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আর দেখি বাজারে যাব, বাজারে থেকে এসে আবার তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, মাছ কিনতে যাচ্ছি, দেখি মাছ পাই কিনা বাজারে। কি রোদ্দুর, বাপরে বাপ। বড় বড় কাতলা মাছগুলো বড় বড় আছে, বড় বড় কাতলা মাছ, চিংড়ি মাছ, মোরলা মাছ। এটা হচ্ছে ভোলা মাছ, দেখো ভোলা মাছ। কোন মাছটা ছেলে খায় কি জানি। এইটা কি মাছ, এত বড় বড় মোরলা মাছ? এটা ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ। তা কি হবে ইয়ে, বলছি যে কাতলা কত করে দিচ্ছ? 400 টাকা। 400 টাকা কাটা। 400 টাকা কাটা, অত বড়? মানে নিলে হাফ গোটা নিতে হবে নাকি? না 400 টাকা কাটা মানে তুমি যে যা নেবে, 250 নেবে কি 500 নেবে, তাই তো? শিং মাছ, তেলাপিয়া, এটা হচ্ছে তোমার মিডগেল মাছ, এটা পোনা মাছ। এই পোনা মাছটা নেব, ছেলেটা 500 মাছ। জলে জলে জ্যান্ত কাতলা মাছ, আমার দেহ দাও এটা 350 হয়েছে। অত কেউ আমার ছেলে শরীর খারাপ, অত নেবো না মাছ, ওইটাই দাও। জ্যান্ত মাছ আছে, ওই তো 50 টাকা নাও, দাও তাড়াতাড়ি দাও। বন্ধুরা, মাছ নিয়ে চলে এলাম, এবার মাছগুলো ঢালি। দেখো জ্যান্ত মাছ নিয়েছি, জ্যান্ত রুই চারা, মুখে ভালো লাগছে না, ডাঁটা দিয়ে ঝোল করব। দেখো, আর এই দেখো এখানে চিংড়ি মাছ নিয়েছি, এই বাইরে থেকে চিংড়ি মাছ নিলাম, যেটা প্রথম দেখছিলাম, প্রথম যে মাছগুলো দেখছিলাম। এখানে বড় বড় কাতলা মাছ ছিল, অত বড় বড় কি হবে, অনেকটাই নিতে হবে, হাফ গোটা, অত মাছ কে খাবে, তাই জন্য নিইনি, বাজারের ভেতর থেকে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো ছাড়াবো, এগুলো এবার ধুয়ে আনি, ধুয়ে নিয়ে
এসে তারপরে একসাথে নিয়ে যেতাম, ধুয়ে নিয়ে এসে তারপরে আবার ফের সবজিগুলো কাটবো, রাত ছান করবো। বাবা কত দেরি হয়ে গেল, কখন কি করব। বাজারে গেলেই দেরি হয় এত। মাছ ফাছ ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে দেবো, আর দিয়ে এবারে স্নান করে নেবো। স্নান করে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। সত্যি কথা বলতে বন্ধুরা, সংসারে যত কাজ করো তবু যেন কাজ আর শেষ হচ্ছে না, কাজ আর শেষ হবে না। যত কাজ করি কাজ আর শেষ হয় না। নুন হলুদটা মাখিয়ে দিলে মাছের মধ্যে ভালোভাবে নুন হলুদটা মিশে যাবে, নাহলে ওই রান্নার সময় তাড়াহুড়ো করে দিলে ভেতরে অনেক নুন ঢোকে না, ভিতরে নুনটা হয় না, আলো থাকে। ভাজলেও তরকারি করলে দেখবে নুনটা আলো থাকে সঙ্গে সঙ্গে নুনটা দিলে। এখন সবজি কাটবো, চানটা করে এসে আগে পুজো করে তারপরে সবজি কাটবো। নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়ে গেলাম, নুন হলুদ মাখানো হয়ে গেল আর মাছে থাক এরকম। এবার স্নান করে এসে পুজো দিয়ে তারপরে সবজি কেটে রান্না বসাবো ঝপাঝপ। আর বিড়ালে নিয়ে চলে যাবে, এখানে রাখি, এখানে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না, নাহলে নিচে থেকে বিড়ালে নিয়ে চলে যাবে। এখানটা থাক গ্যাসের পাশে। দেখো বন্ধুরা, আমার সব রেডি হয়ে গেছে। ডাঁটা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করব। আর এই দেখো কাঁচা টমেটো দিয়ে আর আলু সরু সরু করে দিয়ে আর এই চিংড়ি মাছ ভাজবো। চিংড়ি মাছ, এই মাছ ভাজছি, চিংড়ি মাছ ভেজে চচ্চড়ি করব। আর এটা মাছের ঝোল করব। আর এই দেখো ছেলের জন্য এই দেখো লেবু দিয়ে আর ওই চিংড়ি মাছ দিয়ে টক করে দেবো। এদিকে ভাত হয়ে গেছে, দেখো এদিকে ভাত হয়ে গেছে, মাছের ঝোল রেডি, সব রান্না হয়ে গেছে। এবার দাদা এসছে, তোমাদের দাদা খেতে দেবো। দেখো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে পুরো। এটা মাছের ঝোল ডাঁটা দিয়ে, আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে, সেই বলেছিলাম যে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে সরষে ঝাল, আর এই যে টক, ছেলের জন্য লেবু দিয়ে টক করে দিয়েছি একটু, হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি ভাত খেতে বসেছি এখন। আমার ছেলের আর ওর বাবার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা খেয়ে চলে গেছে কাজে, আর আমি খেতে বসেছি। চলে এসো, তোমরাও খাবে, তাড়াতাড়ি চলে এসো। আমি দেখো আমার ছেলে দেখো আদামাদি খেয়ে রেখে দিয়েছে, এবার মা খাবে। আর লেজা, আমার প্রিয় হচ্ছে লেজা, আমি লেজা খাই। তোমরা কে কি খাও ভালো পছন্দ করো বলবে। অনেক বেলা হয়ে গেল আজকে খেতে। ছেলের জন্য টক করে দিয়েছিলাম, এইরকম খেয়ে যাবো, মুখে ভালো লাগছে না, টক দিয়ে একটুখানি খেয়েছে ভাত মুখে, ফেলে রেখে দিয়ে বললাম না লেবুর আর চিংড়ি মাছের টক করে দিয়েছিলাম, ওই টকটাই যা চুমকে খেয়েছে, ভালো লাগছিল বলছিল আর একটু হলে ভালো লাগতো। আমি অল্প করে করেছি, বলি খাবে কি না খাবে।
চিংড়ি মাছ ছাড়াতে এইটুখানি হয়ে গেছে 100 চিংড়ি মাছ